আমি যার আল্লাহ সইব না। আমি আল্লাহর কাছে কই, আমি সব সময় নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে কই, আমার অনেক অনেক শাস্তি দিতেছে। আর কত দিব? এই কষ্টের জিনিসগুলো দেখাইলে মানুষ হাসে ব্যঙ্গায়, এলাকা কষ্টের জিনিস দেখাতে পারি না। আপনার কাছে অনুরোধ যে আপনারা আমার লেখা দোয়া যেইটা পারেন এইটাই, যে যেখান থেকে পারেন দোয়া করেন। কারণ আমার এই দুইটা বাচ্চা নিয়ে সকালবেলা বেরোইছে, বিকাল হয়ে গেছে, অন্তরে খাওয়া দাওয়ার খবর নাই। আমি দুয়ারে দুয়ারে ঘুরি। এবার মেয়েকে কোলে নিয়ে কান্নায় ভেঙে পড়লেন ক্রিম আপা খ্যাত শারমিন শিলা, যে ভিডিও ভাইরাল হলো নেট মাধ্যম জুড়ে। কেন কাঁদছেন ক্রিম আপা? মেয়েকে কোলে নিয়ে অঝরে কাঁদছেন ভাইরাল ক্রিম আপা শারমিন শিলা। বলছেন এই হয়রানি তিনি আর সহ্য করতে পারছেন না। প্রতি মাসে তাকে এভাবে কেন হয়রানি করা হচ্ছে? হাজিরা দিতে দিতে তিনি অধৈর্য হয়ে পড়েছেন। তিনি এর থেকে এখন মুক্তি চান। ছেলে মেয়েকে নিয়ে এমনিতে কষ্টে দিন কাটে তার। এরপর আবার মামলার জন্য প্রতি মাসে তাকে আদালতে হাজিরা দিতে হয়, আদালতে আসতে হয়। তিনি আর পারছেন না কোনোভাবে। প্রায় 1 বছর আগে নিজের ছোট মেয়ের সাথে অসংখ্য আপত্তিজনক ভিডিও বানিয়ে এসেছিলেন ভাইরাল ক্রিম আপা শারমিন শিলা। মেয়েকে অত্যাচার করতেন, মারতেন, আর এই ভিডিওগুলো আপলোড করতেন সোশ্যাল মিডিয়ায়। এ কারণে তার বিরুদ্ধে মানব অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠন মামলা করেছে। সেই মামলায় গ্রেপ্তার হয় ক্রিম আপা। বেশ কয়েক মাস তিনি জেলও খেটেছিলেন। কিন্তু সেই মামলায় এখনও প্রতি মাসে আদালতে এসে হাজিরা দিতে হয় ক্রিম আপাকে। আজ হাজিরা দিতে এসে ক্রিম আপা আদালত চত্বরে কান্নায় ভেঙে পড়েন। কেঁদে কেঁদে বলেন, আমি নিজে কাজ করে সংসার চালাই, আমার ছেলে মেয়ের মুখে ভাত তুলে দেই, কিন্তু এই মামলার জন্য আমি ঠিক মতো কাজ করতে পারছি না। যেদিন হাজিরা থাকে সেদিন না খেয়েই কাটাতে হয়। আমার ছেলে মেয়েকে আমি একাই কাজ করে খাওয়াই, ওর বাবা কিছুই করে না, অন্য কেউ তো ওদেরকে খাওয়ায় না, তাহলে আমাকে এখনও কেন হয়রানি করা হচ্ছে? আমি এই মামলা থেকে মুক্তি চাই। এই মামলায় আমার অনেক টাকা খরচ হচ্ছে, আমার সংসার চালাতে এখন কষ্ট হয়।